আসসালামু আলাইকুম। আলাক সেলাই ঘরে আপনাদের স্বাগত। যে কোনো টুকরা কাপড় দিয়ে ছোটোদের নিমা বানিয়ে নিতে পারেন। এটা আমি 2 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি। প্রথমে আমি কাপড়টা কেটে নিচ্ছি। এই জামার কাপড়টাও কিন্তু আমি জোড়া দিয়ে এতটুকু বড় করেছি, মানে অনেকটা ছোট ছোট ছিল, মাঝখানে জোড়া পড়েছে। তারপরে যে কুচির কাপড়ও নিয়েছি, ওখানে একটু ডিজাইন করব হাতার কাছ থেকে এই কাপড় বুকের কাপড় পর্যন্ত। তার জন্য আরেকটা কাপড় নিয়ে নিচ্ছি। প্রথমে আমি গলার পট্টিটা লাগিয়ে নিচ্ছি। আমরা অনেক সময় সেলাই করার পর বাড়তি যে কাপড়টা থাকে ওইটা ফেলে দিই। এই ফেলে না দিয়ে কিন্তু যে কোনো কাজে লাগানো যায়, বাচ্চাদের ড্রেস বানানো যায়, একটু ট্রাই করলেই পারা যায়। তারপরে এই যে আমি সোজা দিকে গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি। উল্টো দিকে সেলাই করে আমি সোজা দিকে নিয়ে এসেছি। এই তো এখানে আমি গোলাপি কালার কাপড় দিয়ে ডিজাইন করেছি, তাই এটা দিয়েছি। এখানে আমি হাতাটা নর্মালি যেভাবে সেলাই করে ওভাবে সেলাই করছি, পট্টি লাগাচ্ছি না। এই যে দুই পাশের হাতার কাপড়টা আমি এরকম সেমভাবে সেলাই করে নিচ্ছি। সহজে সংক্ষেপে যদি নিমা বানাতে চান তাহলে এভাবে ট্রাই করতে পারেন। এই তো সেলাই করে যাওয়ার পর আমি এখানে কুচির কাপড়টা লাগিয়ে দেব। তারপর এখানে আমি একটু ডিজাইন করে রেখেছিলাম কাপড়টা, সে কাপড়টা আমি বসিয়ে দিচ্ছি এভাবে। এইভাবে এক কালার কাপড়ের উপর যে কোনো অন্য কাপড় দিয়ে ডিজাইন করলে কিন্তু জামাটা খুব সুন্দর দেখায়। এই যে দুই পাশে আমি দিয়ে দিব। এই যে কাপড়টা আমি লেসের মতো লাগাচ্ছি সেই কাপড়টা কিন্তু আমি আগে বানিয়ে নিয়েছি। এটার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আমি গলাতেও এই কাপড় দিয়ে একটু পট্টির মতো বসাবো। যেভাবে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু সামনের সাইড, জামার সামনের সাইডে ডিজাইনটা দেব, পিছন সাইডটা নর্মালি থাকবে। তারপর আমি এখানে আরেকটা সেলাই দিয়েছি। এই তো এক পার্ট হয়ে গেছে। তারপর পিছন পার্টটা আমি একইভাবে মানে ব্যাক ক্যামেরায় সেলাই করে নিয়েছি, শুধু ডিজাইনের ওই কাপড়টা ছাড়া। তারপর আমি দুইটা কাঁধের জোড়া একসাথে সেলাই করে নিচ্ছি দুই সাইডেরই। তারপরে যে বডির কাপড়টা সেলাই করে নিলে একদম রেডি নিমাটা। খুব সহজে ছোট ছোট বাচ্চাদের এরকম নিমা বানিয়ে দিতে পারেন টুকরা কাপড় দিয়ে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে আমি নিচেও কিছুটা কাপড় বেঁচেছিল সেটা দিয়ে আমি এখানেও দিয়ে দিয়েছি। অবশ্যই নিমাটা কেমন হলো জানাবেন। যে কোনো সেলাইতে ডাবল সেলাই দিতে হবে। আমরা কিন্তু ব্যাক ক্যামেরায় সব কিছুতে ডাবল সেলাই দিয়ে দিই, তা না হলে কিন্তু একদম ভালো থাকে না। এই যে একদম রেডি নিমাটা।